आसनसोल पार्लियामेंट्री कन्स्टिट्यूएंसी नम्बर 40 तार नमिनेशन फाइल करलाम और आज के विशेष करे आमी आमार संगे आमादेर जिला सभापति आमादेर कुलटिर एमएलए साहेब और आमादेर भारतीय जनता पार्टी सिनियर लिडार और आमार भाई जितेंद्र तिवारी एरा सबाई मिले एसे आज के नमिनेशन फाइल करेছে। कृष्णेन्दु मुखार्जीर आसार कथा छिलो किन्तु एक विशेष बैठके कलकाताय जेते हलो बोले चले गेছেন उनी। और आज থেকে আমার নমিনেশন হয়ে যাওয়ার পর 26 তারিখ স্ক্রুটনি আছে। স্ক্রুটনির পর আমরা নিজের প্রচারে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পল্লী পল্লীতে যাব, লোকের সঙ্গে সাক্ষাৎ হবে আর আমাদের কথাগুলো বলবো। কেন কি এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়, এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির প্রার্থী নগণ্য আছে। যে পার্টিকে উনি রিপ্রেজেন্ট করছেন বা আমি করছি তার বিচার আর বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে। তো একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে सबका साथ सबका विकास सबका विश्वास, আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে সেটা আমাকে বিশেষ করে তার আখ্যা করা উচিত নয়। কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে এই বিচারধারাগুলোর লড়াই। এই লড়াইতে এক অন্যর উপরে আমি মনে করি যে কি 13 তারিখ অবধি যতদিন অবধি নির্বাচন আছে সবারই শান্তিপূর্ণভাবে নিজের প্রচার প্রসার করা উচিত আর লোকের সঙ্গে যোগাযোগ করা উচিত, নিজের কথা বলা উচিত আর কথা বলার অধিকারটা দেওয়া উচিত। আর সর্বোপরি আমি মনে করি যে আমাদের রিটার্নিং অফিসার বর্ধমান পশ্চিমের রিটার্নিং অফিসার এখানকার ডিএম সাহেব উনি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরা মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে পারে আর যারা ভোটার আছে তারা বুথে গিয়ে নিজের মত দিতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত। কোনো রকমের সন্ত্রাস, কোনো রকমের বুথ লুটার চেষ্টা আর কোনো রকমের ভোটারদেরকে আটকে দেওয়া বা ভোট দিতে না যাওয়া এটা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশনকে আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আগ্রহ করি যাতে শান্তিপূর্ণভাবে লোকে নিজের মতটা প্রকাশ করতে পারে। 4 জুন যে নির্বাচিত হবে শিরোধারে হবে। বুঝলাম না। দেখুন আমি বললাম না পার্সোনালিটি ইজ নট দি প্রতিদ্বন্দ্বী। আমি ভালো আছি না কেউ মন্দ আছে। গুরু নানক একটা কথা বলেছেন যে বুরা নেই কই, হ্যাঁ জগ চঙ্গা। যা বুরাই আছে আমার মধ্যেই আছে। তাই জন্য আমি বললাম ইট ইজ নট এ ফাইট বিটুইন টু ইন্ডিভিজুয়াল অর টু পার্সোনালিটিজ অর টু সেলিব্রিটিজ, ইট ইজ এ ফাইট বিটুইন টু আইডিওলজিস। দুটা বিচারধারার লড়াই আছে যে আমরা কি করতে চাই, দেশটাকে কিভাবে গড়তে চাই। লড়াইটা এই নয় যে কে ভালো ডায়লগ বলতে পারে আর কে ভালো বক্তৃতা দিতে পারে, কে মাটিতে বসে খেতে পারে না আর কেউ বসতে পারে না, এটা নয়। লড়াইটা হচ্ছে
বিচারধারার লড়াই, যে দেশটা সশক্ত করার জন্যে, বিকশিত করার জন্যে কি করতে হবে। আমরা পিছিয়ে যাব, ব্যাকফুটে যাব, নাকি সামনের দিকে এগোবো? সারা বিশ্ব প্রগতির দিকে এগোচ্ছে, ভারতও খুব দ্রুতভাবে প্রগতির দিকে এগোচ্ছে। শত্রুঘ্ন সিনহা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করছেন, সাথে সাথে তিনি বলছেন যে প্রথম ফেজ যখন ইলেকশন হয়েছে তারপর থেকে উনি আরও ঘটনা গেছেন। দেখুন, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। তার কারণটা ছিল যে উনি তো রাজ্যসভা মেম্বার ভারতীয় জনতা পার্টির ছিলেন, উনি তো লোকসভা মেম্বার ছিলেন, উনি তো কেন্দ্রে মন্ত্রী ছিলেন, ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় সব কিছুই ছিলেন। গতবার উনি কংগ্রেসের টিকিটে পাটনা থেকে নির্বাচন হেরে গেছেন। ওনার স্ত্রী গতবার লখনৌ থেকে সমাজবাদী পার্টি থেকে রাজনাথ সিং এর বিরুদ্ধে দাঁড়ালেন, হেরে গেছে। ব্যাপার হচ্ছে কি, হার জিতের কথা নয়, কিন্তু আমি যে পার্টিতে ছিলাম একদিন আমি তার সম্বন্ধে ভালো কথা বলেছি, আজকে মন্দ কেন? এটাই ভাবতে হয়। আজকে অন্য দল শোভাযাত্রা করলেও আপনার মনোনয়নে কোনো র্যালি বা শোভাযাত্রা হয় কি কারণ? কোনটা? মানে মিছিল কে করলো? थोड़ा पीछे लगाइए ना, पीछे लगाइए इधर, यहाँ ढुकाइए ना मेरे पास सामने, अरे ये हाथ का नीचे ढुकाइए, ढुक जा रहा है आपका, नीचे नीचे। अरे भाई আমার কি করে হবে? এ বাবু उसके बाद हम आधा चेक कर लिया, बाकी चेक करके आपको बाकी सब दे देंगे। बुड़दा पीछे नीचे करो, बुड़दा হিলা মাতি यार একটু ধরবে স্যার, ধরবেন একটু। ক্যামেরাটা সামনে চলে যাচ্ছে, জুম নাই। ठीक है, ठीक है ठीक है। स्टिल फोटो सर, फोटो अरे सर फोटो एक बार दादा सर एक बार दिलो सर, एक बार फोटो হয় না আবার রিটেক, হ্যাঁ রিটেক হয় না জি স্যার, এক বার না না দিয়ে দিন না না ও কাউকে নিয়ে নিবি, আর 10 থেকে ঋণ দিয়ে দেবে, এইভাবে রিটেক হয় না। ঠিক।